আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার এখানে একটা সিলিং ফ্যান চলে আসছে। এটার বিয়ারিং টিয়ারিং সব ঠিকঠাকই আছে, কিন্তু ঘুরতেছে না। সমস্যাটা এতটুক, রাত্রে চলছে আস্তে আস্তে ঘুরতেছে। এই জন্য সকালবেলা ওই ভাই একটা ক্যাপাসিটর চেঞ্জ করা হয়েছে, তারপরেও চলতেছে না। তো আমরা এটা আসলে সমস্যাটা আইডেন্টিফাই করার চেষ্টা করব কী কারণে ফ্যানটা চলতেছে না। তো ভিডিওর পূর্বে একটা কথা বলে নিই, আমার এই চ্যানেলে নিত্য নতুন ইলেকট্রিশিয়ানের যত রকমের ভিডিও আছে সব ধরনের ভিডিও দেওয়া হয়। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। আমাদের এই ফোনের যেই 4টি লাইন আছে দেখেন, এর মধ্যে আরেকটা কথা আছে। যেই ভাই ফ্যানের কাজটা করছে, কাজটা কিন্তু হয়েছে না। কাজটা আসলে মূলত করাই হয়েছে না। কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে করা হয়নি। আমি প্রায় সময় বলি, আমি অনেক ভিডিওতে দেখাইছি ক্যাপাসিটারের কালেকশন মূলত কীভাবে করে। তো আমি যদি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি জিনিসটা কী করছে ওই ভাই। এখানে দুইটা তার, একটা স্টার্নিং থেকে নিচে, একটা রানিং থেকে নিচে, যতটুকু বোঝা যাচ্ছে, মানে মেন এসি লাইনটা যেটা। আর একটা স্টার্নিং আর একটা রানিংয়ের তার ওরা ক্যাপাসিটরের সাথে সংযোগ করছে। হয়তো বা এই সমস্যার কারণে এই ফ্যানটা ঘুরতেছে না। তো সর্বপ্রথম আমরা যেভাবে ফ্যানটাকে মেজারমেন্ট করব, একটু ধৈর্য সহকারে দেখুন। আমি ফ্যানটাকে যেভাবে মেজারমেন্ট করি, আমরা প্রথম এই যে উপরের ডাডিটা এটা খুলে নিব আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার স্বার্থে। ফ্যানটার প্রবলেমটা কি সেটা তো আমি বলতে পারি না, তবে একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে 4টি তার, এই দুইটা হচ্ছে আমার রানিংয়ের, কালো দুইটা, এই কালো দুইটা তার হচ্ছে আমার রানিং, আর লাল দুইটা তার হচ্ছে স্টার্নিংয়ের। ঠিক আছে। তো যে লোকে এই ফ্যানটা কারেন্টে ঝুলাইছিল উনি এই দুইটা তার থেকে নিছে, একটা হচ্ছে স্টার্নিংয়ের কোয়েল থেকে, একটা হচ্ছে রানিংয়ের কোয়েল থেকে, আর এই দুইটা ক্যাপাসিটার থেকে। তো কাজটা হয়েছে না, ওনার প্রথমত লাগানোই হয়েছে না কারেন্টে। তো হয়তো বা এই কারণেও ফ্যানটা না করতে পারে। তো আমরা ফ্যানটাকে যেভাবে মেজারমেন্ট করব, ফ্যানটা ভালো আছে না খারাপ আছে, আমরা যেভাবে মেজারমেন্ট করব, সর্বপ্রথম আমরা এসি লাইনটা প্লাগ ইন করে আমাদের ফ্যানের লুপগুলো দেখার চেষ্টা করব ঠিক আছে কিনা। এই যে আমাদের সিরিজ বাল্বটা আছে, আমরা এসি লাইনে প্লাগ ইন করছি। এখন যদি দেখি, হ্যাঁ ঠিক আছে। আমাদের স্টার্নিং অপশনটা দেখব প্রথম ঠিক আছে কিনা। আমাদের স্টার্নিং সাইড কিন্তু ঠিক আছে। এখন যদি আমি রানিং সাইডটা দেখি, আমাদের রানিং সাইডও ঠিক আছে। ফ্যানটা সম্পূর্ণরূপে ঠিক আছে। ফ্যানটা আনা হয়েছে, ফ্যানটা ঝুলানো হয়, মানে যে লোকে লাগাইছে ফ্যানটা লাগানো হয় নাই, ক্যাপাসিটারের কালেকশন সঠিক হয়েছে না, এই কারণে ফ্যানটা ঘুরে নাই। তো আমি আপনাদেরকে একটা আজকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কীভাবে ক্যাপাসিটার কালেকশন করবেন। তো সর্বপ্রথম আমরা স্টার্নিং থেকে একটা তার, রানিং থেকে একটা তার, আমরা এই স্টার্নিং থেকে একটা তার নিলাম, রানিং থেকে একটা তার নিলাম, এই দুইটা তারকে একসাথে জুড়ে দেবো এইভাবে। স্টার্নিংয়ের একটা তার, রানিংয়ের একটা তার আমরা এখানে কিন্তু জুড়ে দিছি। এটা হলো আমাদের নিউট্রাল ধরতে পারেন। আমাদের এর ভিতরে কয়েল কিন্তু দুই পার্ট, একটা স্টার্নিং সাইড একটা রানিং সাইড। তো দুটো সাইডে কিন্তু আমার নিউট্রাল দিতে হবে বাধ্যতামূলক। তো আমি দুইটাতে একসাথে শর্ট করে, তার পরবর্তীতে আমাদের এখানে যে কারেন্টের দুইটা তার আছে, এই যে এটা কারেন্টের নিউট্রালটাকে আমরা এখানে সরাসরি এভাবে করে কালেকশন করে দিচ্ছি। এটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাচ্ছি। বাকি থাকলো আমাদের দুইটা তার, একটা স্টার্নিংয়ের একটা রানিংয়ের। তো এই দুইটা তারের কাজ হচ্ছে, একটা তার লাগাবো আমরা ক্যাপাসিটরের এক পাশের প্রান্তে, একটা তার লাগালাম ক্যাপাসিটরের এক সাইডের প্রান্তে, আর একটা তার লাগাবো ক্যাপাসিটরের ওই পাশের প্রান্তে। দুই প্রান্তে দুইটা তার লাগিয়ে নেব।
আমি দুইটা তার ক্যাপাসিটারের স্টার্নিংয়ের একটা রানিংয়ের একটা ক্যাপাসিটারের সাথে লাগিয়ে নিলাম, আর এখানে একটা স্টার্নিংয়ের একটা রানিংয়ের নিউট্রালের সাথে লাগিয়ে দিলাম। এখন আমাদের কারেন্টের লাইন লইছে একটা, তো আমাদের এখানে অপশন রয়েছে দুইটা, আমরা কোনটাতে লাগাবো। আমরা যদি এটাতে লাগাই তাও ওপেন করবে, এটাতে লাগালেও ওপেন করবে। এটাতে লাগালে হয়তো বা উল্টা ঘুরবে, এটাতে লাগালে হয়তো বা বাউ ঘুরবে। তো আমাদের উল্টা বাউ দেখে নির্দেশন নিতে হবে কোন সাইড লাগাবো। এখন যদি আমি এসি লাইনটা প্লাগ ইন করে দেখি, আমাদের এই যে আমার ফ্যান কিন্তু এখন ঘুরতেছে। ফ্যানটা সম্পূর্ণরূপে ঠিক ছিল, ওইটা লাগানো হয় নাই, এটাতে কোনো কাজ করতে হয় না। এটাই সমস্যা ছিল, তো সমস্যাটা আশা করি সমাধান করতে পারছি। তো আশা করি বুঝাইতে পারছি ক্যাপাসিটারের কালেকশন কীভাবে করে। স্টার্নিংয়ের একটা রানিংয়ের একটা ক্যাপাসিটার দুই প্রান্তে দুইটা একটা লাগিয়ে দিলাম, আর একটা স্টার্নিংয়ের একটা রানিংয়ের একসাথে শর্ট করে এটা দিয়ে নিউট্রাল ঢুকালাম। এখানেও যদি আপনারা একটা ফেস ঢুকান, এখানেও ফেস ঢুকাতে পারেন, এখানেও ফেস ঢুকাতে পারেন, ফ্যান ঘুরবে। এটাতে ঢুকালে উল্টা, আর এটাতে ঢুকালে বাউ। আপনারা বাউ উল্টা দেখে শুধু উপরে তারটা নির্দেশনা করবেন, এতটুকুই। তো আজকের মতো এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।